ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে একটা মজার জিনিস শেয়ার করব আপনাদের সাথে। আজকে কোনো রেসিপি নয়, তবে আবার রেসিপিও। কারণ গ্রামের বাড়িতে পিকনিকের অনুষ্ঠানে যেভাবে মুরগির মাংস রান্না করে সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। পিকনিকে অনেক কিছুই রান্না করা হয়েছে, তবে মুরগির মাংসটা কিভাবে রান্না করে সেটাই শুধু আমি ভিডিও করেছি। এখানে প্রায় 26টার মতো পাকিস্তানি মুরগি এরা নিয়েছে, আর মুরগির পিসগুলোকে মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছে। সবার আগে মুরগির মাংসগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়ে তারপরে এরকম একটা বড় কড়াইতে ওরা মুরগির মাংসগুলোকে আগে ভেজে নিয়েছে। কোনো লবণ বা হলুদ দেয়নি, শুধুই মাংসগুলোকে এভাবে ছাকা তেলেই বলবো, একটু বেশি তেলেই ভেজে নিয়েছে। মাংসগুলোকে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিয়েছে, আর যখন একদম ডিপ বাদামি হয়েছে তখনই মাংসগুলোকে তুলে নিয়েছে। এরকম বড় বড় গামলায় 2 গামলার মতো মাংস হয়েছে। তো সবগুলো মাংস কিন্তু ভাজা হয়ে গেছে, আর এইভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে ছেঁকে মাংসগুলোকে তুলে নিচ্ছে। এবার মূল রান্নার পালা। তারপরে যে কড়াইটাতে মাংসগুলোকে ফ্রাই করে নিয়েছে ওই একই কড়াইতে দিয়ে দিয়েছে পেঁয়াজ কুচি। এখানে কতগুলো পেঁয়াজ হবে? অনেকগুলোই হবে, 1-1.5 কেজির মতো পেঁয়াজ কুচি করে কেটে নেওয়া। তারপরেই কিন্তু দিয়ে দিয়েছে হলুদের গুঁড়া। হলুদের পরে দিয়ে দিয়েছে লবণ, তবে আমাদের মতো কিন্তু 1 চামচ 2 চামচ করে না, এটা হাতের মুঠো ভরে কিন্তু লবণ দিচ্ছে, কারণ অনেক বড় সড়ো রান্না হচ্ছে। তারপরে দিয়ে দিচ্ছে তেজপাতা। আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন এদিকে চুলার প্রচণ্ড জাল চলছে, আর এত বড় একটা কড়াইতে রান্না হচ্ছে, অনেক মানুষের আয়োজন। তেজপাতা দিয়ে খুব ভালো করে আবার নাড়াচাড়া করছে, কারণ পেঁয়াজগুলোকে খুব ভালো করে আগে ভেজে নেবে। এ পর্যায়ে চুলার জালটা কিন্তু একদম হাই করে দেওয়া, মানে প্রচুর পরিমাণে খড়ি জ্বলছে, আর পেঁয়াজগুলোকেও খুব ভালো করে ভেজে নিচ্ছে। এবার এখানে অ্যাড করেছে লাল মরিচের পেস্ট এটা, আর তারপরে দেখলাম আবার লাল মরিচের গুঁড়াও ব্যবহার করেছে। 2 রকম মশলাটাই ওরা ব্যবহার করেছে। এখনকার বাবুর্চিরা কিন্তু কোনো রকম মশলা শিলপাটায় আর বেটে নেয় না, এনারাও কিন্তু যেখানেই যান সাথে করে ব্লাইন্ডার নিয়ে যায়। এখন পেঁয়াজগুলোতে জল অ্যাড করছে যেন পেঁয়াজগুলো পুড়ে না যায়। এবার দিয়ে দিয়েছে রসুনের পেস্ট, প্রায় অনেকগুলো রসুনের পেস্ট। এটা বড় টিফিন বাটির একটা বাটি ভর্তি ছিল, সেটা পুরোটাই দিয়ে দিয়েছে। দিয়ে আবার নাড়াচাড়া করে খুব ভালো করে ভেজে নিচ্ছে। তারপরে দিয়ে দিয়েছে আদা বাটা, দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিচ্ছে মশলাগুলোকে দীর্ঘক্ষণ ধরে কষিয়ে নেওয়া হচ্ছে। এবার অ্যাড করা হবে জল, মানে এটা হচ্ছে ফাইনাল জল। ওনারা একবারেই ঝোলের জলটা দিয়ে থাকে, কতটুকু আন্দাজে মাংসে বা মাছে ঝোল রাখবে সেটার জলটা একবারেই ওনারা দিয়ে দেয়। তো আমি এখানে দেখলাম 2 বাটির মতো, 2 টিফিন বাটির বড় বাটি দিয়ে 2 বাটি জল দিয়ে দিয়েছে, দিয়ে ভালো করে নাড়াচাড়া করছে। আর এবার দিয়ে দিচ্ছে জিরা বাটা। আমি ওনাদের কাছে শুনেছি ওনারা জিরা বাটাটা সবার পরে দেয়, কিন্তু আমি কিন্তু সবার আগে দিই রান্নার, বুঝলাম না ব্যাপারটা। এবার ভেজে রাখা মাংসগুলো মশলার মধ্যে দিয়ে দিচ্ছে। 2 বাটি বড় বড় 2টা গামলার মধ্যে 2 গামলা মাংস একদম খুব সুন্দর ব্রাউন করে ভেজে রাখা। এবার মাংসগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়া হয়ে গেল। এবার নাড়াচাড়া করতে হবে। ভেজে নেওয়ার কারণ হচ্ছে মাংসগুলো যেহেতু পরিমাণে বেশি, মাংসগুলো যেন ভেঙে না যায়, এই জন্যই মাংসগুলোকে আগে থেকে ফ্রাই করে নিয়েছে। তবে রান্নাটা কিন্তু অসাধারণ হয়েছে। বেশ অনেকক্ষণ ধরেই রান্না করা হলো, রান্না প্রায় শেষ। এবার কড়াইটা নামিয়ে নিয়েছে চুলা থেকে, দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছে। দেখে বোঝা যাচ্ছে অনেক বেশি ইয়ামি হয়েছে, আর যে তেল রয়েছে তেলগুলো কিন্তু বেশ উপরে উঠে আসছে। মাংসগুলো ভেজে নিলে মাংসগুলো ভেঙে যাওয়ার চান্স কম থাকে, আর যেহেতু এত বেশি নাড়াচাড়া করতে হয় তাহলে কিন্তু ভেঙে যাওয়ার একটা চান্সই থাকে রান্নাটা করতে করতে। তাই আগে থেকে মাংসগুলোকে ওনারা ভেজে নিয়েছে যেন মাংসগুলো না ভেঙে যায়। এবার এটাকে ঠিক এভাবেই কিছুক্ষণ রেখে দিবে, তারপরেই পরিবেশন করবে। আপনারা কিন্তু এভাবে বাসায় ট্রাই করতে পারেন, মাংসগুলোকে আগে ফ্রাই করে নিয়ে তারপরে রান্না করতে পারেন। এতে কিন্তু রান্নাটা অনেক বেশি স্বাদ, অনেক 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 বেশি স্বাদ হয়। আর বাবুর্চির রান্নায় তেলের অবজেকশন দিলে হবে না, কারণ ওনারা অল্প তেলে রান্না করতে পারে না, ওরা সব সময় বেশি বেশি করেই তেল দেয়।
মানে পুরো রান্নাটা দেখে আমার আর তর্স হইছে না। এই যে দেখুন এত মজার আর ইয়ামি লাগছে দেখতে, এটা খেতেও কিন্তু অসাধারণ। তো আমি সবার আগে একটু টেস্ট করে নিয়েছি। এবার হচ্ছে ওনারা সার্ভ করছে, কারণ অনেক মানুষজন নিয়ে খাওয়া দাওয়া, পিকনিকের আয়োজনটা অনেকজনের, তাই ওয়ান টাইম এরকম ছোটো ছোটো সেট পাওয়া যায়, সেগুলোতে ওনারা প্রায় 7-8টা করে পিস এক একটা বাটিতে তুলে নিচ্ছে। এরকম করে প্রায় 70টা বাটি ওনারা রেডি করে তারপরে খেতে বসেছে। আর আমি আগেই বলে দিয়েছি এর সাথে আরও অনেকগুলো আইটেম ছিল, আর খাসির মাংস, মুরগির মাংস। তো মুরগির মাংসটাই আমি ভিডিও করলাম। বাটিগুলোকে এক ঝলক আপনাদেরকে একটু দেখিয়ে দেই। আসলে সেদিনের রাতের রান্নাটা, রাতের পিকনিকটা অসাধারণ হয়েছে, আমার এখনও মনে আছে। তো ভিউয়ার্স, আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ট্রাই করতে পারেন বড় কোনো আয়োজনে বা বাসায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে, কথা হচ্ছে আগামীতে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাইকে অনেক ধন্যবাদ।